একটু ভেবে দেখুন, কখনো কি আপনার মনে হয়েছে যে শরীরের একটা বিশেষ সমস্যা হলে শুধু কিছু খাবার খেলেই সব ঠিক হয়ে যাবে? বিশেষ করে যখন বিষয়টা পুরুষের ইরেকশন সংক্রান্ত দুর্বলতা নিয়ে, তখন বেশিরভাগ মানুষ প্রথমেই যেদিকে ছোটেন সেটা হলো খাবার। কেউ বলেন মধু খান, কেউ বলেন কাঠবাদাম খান, কেউ বলেন রসুন খান, কেউ আবার বলেন দেশি ঘি দিয়ে দুধ খান। ইন্টারনেটে সার্চ করলে এরকম শত শত পরামর্শ পাবেন। কিন্তু আজকের এই আলোচনায় আমরা একটু গভীরভাবে বুঝতে চাই যে শুধু খাবারের উপর নির্ভর করা কি আসলেই যথেষ্ট, নাকি এই সমস্যার পেছনে এমন কিছু কারণ আছে যেগুলো খাবার দিয়ে কখনই সমাধান হবে না। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন কেন শুধু খাবার কেন্দ্রিক চিন্তা আপনাকে আসল সমাধান থেকে দূরে রাখতে পারে। প্রথমে একটু বুঝে নেওয়া দরকার যে এই সমস্যাটা আসলে কতটা সাধারণ। অনেক পুরুষ মনে করেন এটা হয়তো শুধু তার একার সমস্যা, বা তিনি হয়তো কোনোভাবে দুর্বল বা অক্ষম। কিন্তু বাস্তবতা হল, বিশ্বজুড়ে লক্ষ লক্ষ পুরুষ বিভিন্ন বয়সে এই ধরনের সমস্যার মুখোমুখি হন। এটা কোনো লজ্জার বিষয় না, এটা একটা স্বাস্থ্যগত বিষয়। এবং যে কোনো স্বাস্থ্যগত বিষয়ের মতোই এর পেছনে সুনির্দিষ্ট কারণ থাকে, এবং সেই কারণ বুঝে পদক্ষেপ নিলে অনেক ক্ষেত্রেই উন্নতি সম্ভব। কিন্তু সমস্যা হল, বেশিরভাগ মানুষ কারণটা বোঝার আগেই সমাধানের পেছনে ছোটেন, এবং সেই সমাধানটা প্রায় সবসময় হয় কোনো একটা খাবার বা কোনো একটা ঘরোয়া উপায়। এখন প্রশ্ন হলো, খাবার কি একেবারেই কাজে আসে না? উত্তর হলো, খাবার অবশ্যই শরীরের সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। সুষম পুষ্টিকর খাবার শরীরের প্রতিটি সিস্টেমকে সচল রাখতে সাহায্য করে। কিন্তু ইরেকশন সমস্যার পেছনে যে কারণগুলো কাজ করে সেগুলো বোঝা দরকার। ইরেকশন হলো মূলত একটা ভাস্কুলার ইভেন্ট, অর্থাৎ এটা রক্ত চলাচলের সাথে সরাসরি সম্পর্কিত। যখন মস্তিষ্ক থেকে সংকেত যায়, তখন নির্দিষ্ট রক্তনালীগুলো প্রসারিত হয় এবং সেখানে পর্যাপ্ত রক্ত প্রবাহিত হয়। এই পুরো প্রক্রিয়াটা সঠিকভাবে কাজ করার জন্য দরকার সুস্থ রক্তনালী, সঠিক রক্তচাপ, পর্যাপ্ত নাইট্রিক অক্সাইড উৎপাদন এবং স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতা। এখন ভাবুন, শুধু মধু বা কাঠবাদাম খেয়ে কি এই পুরো জটিল সিস্টেমটাকে ঠিক করা সম্ভব? উত্তর হলো, বেশিরভাগ ক্ষেত্রে না। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো হরমোন। পুরুষের যৌন স্বাস্থ্যে টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হরমোন শুধু যৌন ইচ্ছা বা লিবিডো নিয়ন্ত্রণ করে না, এটা শরীরের শক্তি, মানসিক স্থিরতা, পেশির গঠন, এমনকি ঘুমের মানের সাথেও যুক্ত। বয়স বাড়ার সাথে সাথে টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিকভাবেই কিছুটা কমতে থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই কমে যাওয়াটা স্বাভাবিকের চেয়ে বেশি হয়, এবং তখন বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। এখন যদি কারো টেস্টোস্টেরনের মাত্রা উল্লেখযোগ্যভাবে কম থাকে, তাহলে শুধু খাবার পরিবর্তন করে সেটা পুরোপুরি ঠিক করা সম্ভব নাও হতে পারে। হ্যাঁ, কিছু খাবার আছে যেগুলো শরীরে জিঙ্ক, ভিটামিন ডি বা অন্যান্য পুষ্টি উপাদান সরবরাহ করে, যা হরমোন উৎপাদনে সহায়ক ভূমিকা রাখতে পারে। কিন্তু এটা একটা সহায়ক ভূমিকা, এটা সম্পূর্ণ সমাধান না। পার্থক্যটা বুঝতে হবে। এবার আসি সেই জায়গায় যেখানে সবচেয়ে বড় ভুল ধারণাটা কাজ করে। অনেকে মনে করেন ইরেকশন সমস্যা মানেই শারীরিক দুর্বলতা, এবং সেই দুর্বলতা দূর করতে হলে শক্তিবর্ধক কিছু খেতে হবে। এই ধারণাটা একেবারে গোড়া থেকে ভুল। ইরেকশন সমস্যার পেছনে শারীরিক কারণ যেমন থাকতে পারে, তেমনি মানসিক কারণও থাকতে পারে, এবং অনেক ক্ষেত্রে দুটোই একসাথে কাজ করে। মানসিক চাপ, উদ্বেগ, ঘুমের অভাব, সম্পর্কের টানাপড়েন, কাজের চাপ, আর্থিক দুশ্চিন্তা, এমনকি পারফরম্যান্স নিয়ে ভয় পর্যন্ত এই সমস্যার কারণ হতে পারে। এখন ভাবুন, কেউ যদি অফিসের প্রচণ্ড চাপে থাকেন, রাতে ঠিকমতো ঘুমাতে না পারেন, মানসিকভাবে ক্লান্ত থাকেন, তাহলে তিনি যত মধু বা বাদামই খান না কেন, সেটা কি তার মানসিক চাপ কমাবে? উত্তর স্পষ্ট। আরেকটা বিষয় আছে যেটা অনেকে জানেন না, বা জানলেও গুরুত্ব দেন না। সেটা হলো জীবনযাপনের ধরন বা লাইফস্টাইল। আমাদের দৈনন্দিন অভ্যেসগুলো শরীরের রক্ত চলাচল, হরমোন ব্যালেন্স এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতার উপর সরাসরি প্রভাব ফেলে। যেমন ধরুন, দীর্ঘক্ষণ বসে থাকা। যারা দিনের বেশিরভাগ সময় বসে কাজ করেন, তাদের শরীরের নিচের অংশে রক্ত চলাচল কমে যেতে পারে। এটা দীর্ঘমেয়াদে ইরেকশনের মানকে প্রভাবিত করতে পারে। আবার ধরুন, ধূমপান। ধূমপান রক্তনালীকে সংকুচিত করে এবং রক্ত চলাচলে বাধা সৃষ্টি করে। যে ব্যক্তি প্রতিদিন ধূমপান করেন, তিনি যদি পাশাপাশি রসুন বা মধু খান, তাহলে সেই খাবারের উপকারিতা ধূমপানের ক্ষতি পূরণ করতে পারবে না। একইভাবে অতিরিক্ত ওজন বা স্থূলতা শরীরে ইনফ্লামেশন বাড়ায়, হরমোন ব্যালেন্সে বিঘ্ন ঘটায় এবং রক্তনালীর স্বাস্থ্যকে দুর্বল করে। এই সবকিছু মিলিয়ে ইরেকশন সমস্যা তৈরি হতে পারে, বা আরও খারাপ হতে পারে। এখন শুধু খাবার বদলে কি এই পুরো চিত্রটা পাল্টানো সম্ভব? আরেকটা বড় ভুল যেটা অনেকে করেন, সেটা হলো ইন্টারনেটে দেখে বা কারো কাছে শুনে নিজে নিজে ওষুধ খাওয়া। কেউ হয়তো শুনলেন অমুক ট্যাবলেট খেলে সব ঠিক হয়ে যায়, এবং ডাক্তারের কাছে না গিয়ে সরাসরি সেই ট্যাবলেট কিনে খেয়ে ফেললেন। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ,
কারণ এই ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে এবং কারো কারো ক্ষেত্রে এগুলো গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে, বিশেষ করে যাদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস আছে। তাই নিজে নিজে কোনো ওষুধ খাওয়া কখনোই উচিত না। এটা একটা বিষয় যেখানে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া ঠিক না। এবার আসি, তাহলে আসলে কি করা উচিত সেই বিষয়ে। প্রথম কথা হলো, সমস্যাটাকে স্বীকার করুন এবং সেটাকে একটা স্বাস্থ্যগত বিষয় হিসেবে দেখুন, লজ্জার বিষয় হিসেবে না। এটা যেমন জ্বর হলে আমরা কারণ খুঁজি, তেমনি এই সমস্যারও কারণ খোঁজা দরকার। এবং কারণ খুঁজতে হলে একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি দরকার, যেটাকে চিকিৎসা বিজ্ঞানে হলিস্টিক অ্যাপ্রোচ বলা হয়। মানে পুরো বিষয়টাকে একসাথে দেখা, শুধু একটা দিক দেখে সিদ্ধান্ত না নেওয়া। প্রথমত, জীবনযাপনের দিকে নজর দিন। আপনি কি নিয়মিত শারীরিক পরিশ্রম করেন? হাঁটাহাঁটি, হালকা ব্যায়াম বা যে কোনো ধরনের শারীরিক কার্যকলাপ রক্ত চলাচল বাড়ায় এবং শরীরকে সচল রাখে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত মাঝারি মাত্রার ব্যায়াম পুরুষের যৌন স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এটা কোনো জটিল জিম ওয়ার্কআউটের কথা বলছি না। প্রতিদিন 30 থেকে 40 মিনিট দ্রুত হাঁটাও অনেক ক্ষেত্রে যথেষ্ট হতে পারে। দ্বিতীয়ত, ঘুমের দিকে নজর দিন। ঘুম শরীরের রিকভারি সিস্টেমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ঘুমের সময় শরীর হরমোন তৈরি করে, টিস্যু মেরামত করে এবং স্নায়ুতন্ত্রকে পুনর্গঠিত করে। দীর্ঘদিন ধরে অপর্যাপ্ত ঘুম বা ঘুমের মান খারাপ হলে সেটা টেস্টোস্টেরনের মাত্রা কমাতে পারে এবং শরীরের সামগ্রিক কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। তাই রাতে 6 থেকে 8 ঘন্টা ভালো ঘুম নিশ্চিত করার চেষ্টা করুন। তৃতীয়ত, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন। এটা অনেকেই উপেক্ষা করেন, কিন্তু বাস্তবতা হল মানসিক চাপ, উদ্বেগ এবং বিষণ্ণতা পুরুষের যৌন স্বাস্থ্যে সরাসরি প্রভাব ফেলে। অনেক সময় দেখা যায় শারীরিকভাবে সবকিছু ঠিক আছে, কিন্তু মানসিক কারণে সমস্যা হচ্ছে। পারফরম্যান্স অ্যাংজাইটি বা কর্মক্ষমতা নিয়ে উদ্বেগ একটা খুব সাধারণ বিষয়, যেটা অনেক পুরুষকে প্রভাবিত করে। একবার কোনো কারণে সমস্যা হলে পরের বার একটা ভয় কাজ করে এবং সেই ভয় নিজেই সমস্যাটাকে আরও বাড়িয়ে দেয়। এটা একটা চক্র তৈরি করে। এই চক্র ভাঙতে হলে মানসিক দিকটাকেও গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে একজন কাউন্সেলরের সাথে কথা বলা যেতে পারে। চতুর্থত, কিছু অভ্যেস আছে যেগুলো সরাসরি ক্ষতি করে। ধূমপান, অতিরিক্ত মদ্যপান এবং মাদকদ্রব্য সেবন, এই সব কিছু রক্তনালীর স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে এবং যৌন স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে। এগুলো থেকে দূরে থাকা বা কমিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে ভাবেন, আমি তো পাশাপাশি ভালো খাবার খাচ্ছি, তাহলে ধূমপানের ক্ষতিটা পুষিয়ে যাবে। কিন্তু শরীর এভাবে কাজ করে না। একদিক থেকে ভালো করে আরেক দিক থেকে ক্ষতি করলে ফলাফল কখনোই সন্তোষজনক হবে না। পঞ্চমত, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিছু কিছু ক্ষেত্রে ইরেকশন সমস্যা অন্য কোনো শারীরিক রোগের লক্ষণ হতে পারে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, থাইরয়েডের সমস্যা, কোলেস্টেরলের সমস্যা, এই সব কিছু ইরেকশনকে প্রভাবিত করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা গেছে ইরেকশন সমস্যা হৃদরোগের একটা প্রাথমিক সংকেত হিসেবে কাজ করতে পারে। কারণ হৃৎপিণ্ডের রক্তনালী সংকুচিত হওয়ার আগে শরীরের ছোট রক্তনালীগুলো আগে প্রভাবিত হয়। তাই এই সমস্যাকে হালকাভাবে না নিয়ে একটা সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করানো বুদ্ধিমানের কাজ। একটা সাধারণ রক্ত পরীক্ষা, সুগার লেভেল, কোলেস্টেরল, হরমোন প্রোফাইল, এগুলো দেখলে অনেক সময় মূল কারণটা বের হয়ে আসে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তাহলে কি খাবারের কোনো ভূমিকাই নেই? অবশ্যই আছে, তবে সেটা সমাধান না, সেটা সহায়ক। একটা সুষম খাবার তালিকা, যেখানে পর্যাপ্ত শাকসবজি, ফলমূল, প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি এবং পর্যাপ্ত পানি থাকে, সেটা শরীরের সামগ্রিক স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন মাংস, ডিম, বাদাম এবং বীজ জাতীয় খাবার টেস্টোস্টেরন উৎপাদনে সহায়ক ভূমিকা রাখতে পারে। তবে এটা মনে রাখতে হবে যে খাবার একটা ভিত্তি তৈরি করে, কিন্তু যদি মূল সমস্যা অন্য কোথাও থাকে, তাহলে শুধু খাবার দিয়ে সেটা সমাধান হবে না। ঠিক যেমন একটা গাড়ির ইঞ্জিনে সমস্যা থাকলে শুধু ভালো জ্বালানি দিয়ে সেটা ঠিক করা যায় না, ইঞ্জিনটাও মেরামত করতে হয়। আরেকটা বিষয় বলা দরকার, আমাদের সমাজে ইরেকশন সমস্যা নিয়ে এত বেশি লজ্জা এবং চুপ থাকার প্রবণতা আছে যে অনেক পুরুষ বছরের পর বছর ভোগেন, কিন্তু কাউকে বলেন না। স্ত্রীকে বলতে পারেন না, বন্ধুকে বলতে পারেন না, এমনকি ডাক্তারের কাছে যেতেও সংকোচ বোধ করেন। এই চুপ থাকাটা সমস্যাকে আরও জটিল করে তোলে, কারণ সমস্যাটা যতদিন অমীমাংসিত থাকে ততদিন এটা মানসিক চাপ বাড়ায়, সম্পর্কে দূরত্ব তৈরি করে, আত্মবিশ্বাস কমায় এবং সামগ্রিক জীবনযাত্রার মানকে প্রভাবিত করে। তাই যদি এই সমস্যা দীর্ঘদিন ধরে থাকে বা বারবার হতে থাকে, তাহলে একজন যোগ্য চিকিৎসকের সাথে কথা বলাটা সবচেয়ে বুদ্ধিমান পদক্ষেপ। একজন ইউরোলজিস্ট বা পুরুষ স্বাস্থ্য বিশেষজ্ঞ এই বিষয়ে সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারবেন।
তারা প্রতিদিন এই ধরনের সমস্যা দেখেন, তাই আপনার সামনে এটা নতুন বা লজ্জাজনক মনে হলেও তাদের কাছে এটা একটা সাধারণ চিকিৎসা বিষয়ক আলোচনা। একটা কথা মনে রাখবেন, শরীর একটা সমন্বিত সিস্টেম। একটা অংশের সমস্যা অন্য অনেক কিছুর সাথে যুক্ত থাকতে পারে, তাই শুধু একটা দিক ধরে সমাধান খোঁজা কখনো পুরো ছবিটা দেখায় না। খাবার একটা অংশ, ব্যায়াম একটা অংশ, ঘুম একটা অংশ, মানসিক স্বাস্থ্য একটা অংশ এবং চিকিৎসা পরীক্ষা একটা অংশ। সবকিছু মিলিয়ে যখন একটা সামগ্রিক পদ্ধতি অনুসরণ করা হয়, তখন ফলাফল অনেক বেশি কার্যকর হয়। এটাই হলো হোলিস্টিক অ্যাপ্রোচ, মানে পুরো বিষয়টাকে একটা সম্পূর্ণ চিত্র হিসেবে দেখা। আর একটা ভুল ধারণা ভাঙা দরকার। অনেকে মনে করেন বয়স বাড়লেই এই সমস্যা হবে এবং এটা এড়ানোর কোনো উপায় নেই। বয়সের সাথে সাথে কিছু পরিবর্তন স্বাভাবিক, এটা সত্য, কিন্তু এর মানে এই না যে সুস্থ জীবনযাপন করলে এবং সঠিক যত্ন নিলে একজন পুরুষ দীর্ঘদিন পর্যন্ত ভালো যৌন স্বাস্থ্য বজায় রাখতে পারেন না। অনেক পুরুষ 50, 60, এমনকি 70 বছর বয়সেও সন্তোষজনক যৌন জীবন কাটান, কারণ তারা তাদের সামগ্রিক স্বাস্থ্যের দিকে নজর রাখেন। তাই বয়সকে একটা অজুহাত হিসেবে ব্যবহার না করে বরং নিজের স্বাস্থ্যের দিকে আরও বেশি মনোযোগী হন। সবশেষে একটা কথা বলতে চাই, এই ধরনের সমস্যা নিয়ে ভিডিও দেখা বা তথ্য জানা একটা ভালো শুরু, কিন্তু তথ্য জানাটাই শেষ কথা না। তথ্য জানার পর সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়াটা আসল কাজ। যদি আপনি দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুগছেন, তাহলে আজকেই সিদ্ধান্ত নিন যে আপনি শুধু খাবারের পেছনে না ছুটে পুরো বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখবেন। আপনার জীবনযাত্রার ধরন পর্যালোচনা করুন, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন, প্রয়োজনে একটা সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করান এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে খোলামেলা আলোচনা করুন। মনে রাখবেন, সব ক্ষেত্রে একরকম সমাধান হয় না। ব্যক্তিভেদে কারণ আলাদা হতে পারে এবং তাই সমাধানও আলাদা হতে পারে, কিন্তু সঠিক পদ্ধতিতে এগোলে অনেক ক্ষেত্রেই উল্লেখযোগ্য উন্নতি সম্ভব। এই ভিডিওর তথ্যগুলো সাধারণ শিক্ষামূলক তথ্য হিসেবে বিবেচনা করুন এবং গুরুতর বা দীর্ঘমেয়াদী সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আপনার স্বাস্থ্য আপনার দায়িত্ব এবং সেই দায়িত্ব পালনে কোনো লজ্জা নেই।